আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা বেঁচে রয়েছি, চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদের সবকিছু দিয়ে আমাদেরকে দুনিয়াতে চলার সুযোগ করে দিয়েছেন। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, আবার মানুষের বিপদেরও শেষ নেই। আপনি আপনার চেয়ে যিনি বেশি ভালো আছেন তার দিকে তাকালে মনে করবেন আপনি অনেক কষ্টে আছেন, আবার আপনার চেয়ে যিনি নিচে আছেন, বিপদে আছেন, তার দিকে তাকালে আপনি বলবেন অনেক ভালো আছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে রেখেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, দুনিয়ার জীবনে সাময়িক জীবন, কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু ব্যথা বেদনা এই সাময়িক জীবনে খুব বড় বিষয় নয়, কিন্তু আখিরাতের জীবন হলো দীর্ঘ জীবন। সেই দীর্ঘ জীবনে কষ্ট, ব্যথা বেদনা, সেটি হলো বড় কষ্ট। সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভয়াবহ অপরাধের কিছু পরিণতি বর্ণনা করলেন। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস। যারা দুনিয়ার জীবনে আরাম, আয়েশ, লোভ, লালসা, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য বা যেভাবেই হোক, যে কারণেই হোক, সুদ ভক্ষণ করে, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সুদখোরকে ওঠানো হবে কবর থেকে জিন ভরা মাতাল রোগীর মতো। স্বাভাবিক অবস্থায় নয়, ভালো অবস্থায় নয়, জিন ধরা মাতাল, জ্ঞান হারা বা এই পর্যায়ের মানুষ যেমন হয় সেই রকম ভাবে তাকে উঠানো হবে। কেন? অপরাধ কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা। দুনিয়ার জীবনে তারা যুক্তি দাঁড় করেছিল, কি বলেন আপনারা সুদ হারাম, সুদ আর ব্যবসা পার্থক্যটা কোথায়? এভাবে হলেও ব্যবসা, এভাবে হলেও ব্যবসা। এই ধরনের যারা যুক্তি দাঁড় করে, উপেক্ষা করে, ইসলামের বিধিবিধান লঙ্ঘন করে সুদী কর্মকাণ্ডে জড়িয়েছিল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। দুটো জিনিস কখনোই এক হতে পারে না। আল্লাহ ইসলামী শরীয়তে ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। জানতেন না, বুঝতেন না, সুদী কারবারে জড়িয়ে গেছেন। যখনই জানলেন, বুঝলেন এটি ইসলাম নিষিদ্ধ, এটি হারাম, যদি আপনি সাথে সাথে সেটা থেকে বিরত হন, ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। যা ঘটে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ওয়া মান আ'তা ফাউলাইকা আসহাবুন নার। আর যে ব্যক্তি এই বিষয়ে জানার পরেও, বুঝার পরেও তার সুদী কর্মকাণ্ডে জড়িয়েই থাকবে,
ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী সুদী কারবারে জড়িয়ে যাওয়ার কারণে হবে কারা? সুদী কারবারে জড়িয়ে যাওয়ার কারণে জাহান্নামী হবে সবাই, কিন্তু কেউ চিরস্থায়ী, কেউ চিরস্থায়ী নয়। কোন ব্যক্তির কাছে শরীয়তের বিধান পৌঁছার পরেও যদি এটাকে অবজ্ঞা করে, কিসের ইসলামে হারাম, এটা তো চলছে নরমালি ভাবে, সবাই খায় আমিও খাবো, এইভাবে যদি শরীয়তের বিধানকে সে অবজ্ঞা করে, অবজ্ঞা করে, কোনো গুরুত্ব দিতে চায় না, শরীয়তের হারামকে হারাম মনে করতে চায় না, যতই সালাত আদায় করুক, যতই হজ করুক, ওই ব্যক্তি কখনো আর মুসলিম থাকতে পারে না, যার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে ওই অবস্থায় যদি সে মারা যায়। আর যে ব্যক্তি জানলেন, বুঝলেন এটি হারাম, কিন্তু মুক্তি হওয়ার পথ সহজে পাচ্ছে না, মুক্ত হওয়ার পথ সহজে পাচ্ছে না, নিরুপায় হয়ে জড়িয়ে আছে, কিন্তু সে বিশ্বাস করে যে এটি ইসলামে হারাম, ইসলামে নিষিদ্ধ, আমি অন্যায়ের কাজে জড়িয়ে আছি, ইসলামের হারামকে স্বীকার করে, তাহলে সেই ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তার অবস্থাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে জাহান্নামে তাকে শাস্তিও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি মনে করছি সুদের মাধ্যমে অনেক লাভবান হব। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে পর্যায়ক্রমে নিশ্চিহ্ন করে দেন, বরকতহীন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যদি কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা, দান, খয়রাত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার সম্পদকে আরো বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপরাধীদেরকে কখনোই পছন্দ করেন না। সম্মানিত মুসলিম, একটি ভয়াবহ, শুধু ভয়াবহ নয়, কঠিন পর্যায়ে ছেয়ে গেছে। না নারী না পুরুষ কোনো পার্থক্য নেই, পুরুষেরাও বিভিন্ন কৌশলে, বিভিন্ন দোহাই দিয়ে, কি করব, ব্যবসা চলে না, সুদ ছাড়া উপায় নাই, অথবা টাকা রয়েছে যা তিনি সুদের উপর বসাই দিয়ে সুদ ভিত্তিক ব্যবসা করছেন। মা বোনদের খোঁজ নিয়ে দেখুন, ঘরে ঘরে বিভিন্ন সমিতির সাথে তারাও জড়িত হয়ে তাদের সম্পদ বৃদ্ধি করার নেশায়, সম্পদ বাড়াবে তারা, সেই নেশায় মা বোনেরাও অসংখ্য ভাবে, বহু পথে তারাও সুদী কারবারে জড়িয়ে গেছে। মনে রাখবেন, আপনি কে, আপনার চিন্তা কি, আপনার গন্তব্য কোথায়? আপনি মুসলিম, আল্লাহ আপনাকে এই সৌভাগ্য দান করেছেন। যদি মুসলিম আপনি না হতেন, আপনাকে আমার বলার কোন প্রয়োজন ছিল না। আপনি মুসলিম, আল্লাহ আপনাকে এই সম্মানিত করেছেন। আপনি চেষ্টা করবেন আপনার গন্তব্য সেই জান্নাতে পৌঁছার জন্য। জান্নাত হারিয়ে যাবে দুনিয়ার আরাম আয়েশের কারণে, জান্নাত হারিয়ে যাবে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের কারণে, জান্নাত হারিয়ে যাবে কিছু লাভবান হওয়ার কারণে বা অর্থশালী হওয়ার কারণে। এর চেয়ে বোকামির পরিচয় আর কিছুই হতে পারে না। সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে আমরা যদি আমাদের জীবনে আমলে না নেই, বিষয়টি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
যদি তোমরা মুমিন হও তাহলে ওহে যারা ঈমান এনেছো, যেখানে যেভাবে তোমরা সুদের সাথে জড়িয়ে আছো সব সুদী কারবার বর্জন করো। এই নির্দেশ পাওয়ার পরে যদি তোমরা তা মেনে না নাও, জেনে রাখো তোমরা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার সাহস রয়েছে, কার সামর্থ্য রয়েছে, কার শক্তি রয়েছে, কার ক্ষমতা রয়েছে যে আল্লাহর সাথে তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হবেন? নিশ্চিত আপনি এই অবস্থানে নামা এর অর্থই হলো আপনার জান্নাতকে হারিয়ে ফেলা, জাহান্নামকে অপরিহার্য করে নেওয়া। আল্লাহ বলছেন, মানুষের জীবনে ভুল হতে পারে, না জেনে না বুঝে যদি সুদী কারবারে জড়িয়ে যাও কেউ, যদি তোমরা তওবা করো সত্যিকারী ভাবে, তাহলে মূল পুঁজি যেটা তোমাদের ছিল সেটার মালিক তোমরা, তা ভোগ করবা, তা রাখবা, তাতে অসুবিধা নেই। কিন্তু সুদের অংশটুকু কখনোই রাখার, কখনোই নেওয়ার, কখনোই ভোগ করার সুযোগ নেই। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা কারোর প্রতি জুলুম করো না এবং নিজেও জুলমের শিকার করো না। জুলম বলতে কি? এজন্য ইসলামের বিধানে বলা হয় আর্থিক ব্যবস্থাটি হলো সাধারণত তিন ধরনের: আল আদল ওয়াল ফাদল ওয়াল যুলম। আল আদল তা হলো ইনসাফপূর্ণ, সেটি হচ্ছে শরীয়ত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য। ওয়াল ফাদল, যা মর্যাদার বিষয়, তাহলে একজন বিপদগ্রস্ত মানুষকে, অসহায় হলে, আর্থিক সমস্যা থাকলে তাকে আপনি হয় কিছু দান করবেন অথবা আপনি তাকে কর্জ দেবেন। তৃতীয় হলো যুলম, অন্যায় অবিচার, তা হলো সুদ ভিত্তিক কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রিজকের মালিক আল্লাহ, আপনি যতই চেষ্টা করুন একদিন না একদিন আপনাকে সেই পরিণতি দুনিয়া এবং আখিরাতে ভোগ করতেই হবে। এজন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পরিণতি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মা আহাদুন আকতারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। সহিহ ইবনে মাজাহ। মা আহাদুন আকতারা মিনার রিবা, কোন ব্যক্তি যদি সুদী কারবারের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি করতে চায়, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, তার পরিণতি হবে অর্থহীন, সম্পদহীন। হয়তো নিজের জীবনটা কোনোভাবে কাটাই যেতে পারে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম আজকের রাজা কালকের ফকিরে পৌঁছে যাবে। এটি হলো সুদের পরিণতি। আল্লাহ আমাদের সকলকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। সংক্ষিপ্তভাবে আরেকটু আমরা জেনে নেই, সামান্য অর্থের লোভ লালসায় সুদে জড়িয়ে গিয়ে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে।
ক্ষতির প্রথম দিক হলো আন্নাহু মাসিয়াতুল্লাহি ওয়া রাসূলি, সতী কারবারে জড়িয়ে যাওয়া মানে আল্লাহ এবং রাসূলের অবাধ্যতায় জড়িয়ে যাওয়া। আপনি কখনো আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল বান্দা নন, আপনি অবাধ্য বান্দা। অবাধ্য হলে কি শাস্তি হতে পারে, কি বিপদ আসতে পারে বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়, প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমার জন্য দোয়া করুন। আমি যেন এমন ব্যক্তিদের মধ্যে হতে পারি যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেবেন না, দোয়া করলে আল্লাহ কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই প্রসিদ্ধ সাহাবী, দুনিয়ার জীবনে যিনি জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, তাকে বললেন, আমি তোমার জন্য দোয়া করব, কিন্তু তোমাকে একটি উপদেশ দিচ্ছি, তাহলে তুমি যা পানাহার করো সেটাকে পবিত্র করো, সেটি যেন হারাম না থাকে, তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। লক্ষ্য করুন, সহিহ মুসলিমের হাদিস। দোয়া কবুলের কতগুলি শর্ত রয়েছে বা অবস্থা রয়েছে। একজন মানুষ সফরে দোয়া করলে দোয়া কবুলের আশা করা যায়। একজন মানুষ খুব কাকুতি মিনতি জীর্ণ শীর্ণ ভাব নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুলের আশা করা যায়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে হাত খালি ফিরিয়ে দেন না, দোয়া কবুলের আশা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, দীর্ঘ সফরে রয়েছে, শরীর ধুলায় মলিন হয়ে গেছে, কাপড় ছিঁড়া ফাটা, কি জীর্ণ শীর্ণ অবস্থা, ক্লান্তির শেষ নেই, কাকুতি মিনতির অভাব নেই, দুটি হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে ইয়া রাব্বি করে দোয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? মাকারুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া হুদিয়া বিল হারাম, যা খায় তা হারাম, যা পান করে তাও হারাম, যা পরিধান করেছে তাও হারাম, বডিটা তৈরি হয়েছে সেটাও হারাম দিয়ে কিভাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? এর মানে কি বোঝা গেল? দোয়া কবুলের জন্য গভীর রাতে আপনি উঠবেন, তবু দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে হাত দুটি বাড়িয়ে দিবেন, তবু দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য কাকুতি মিনতি জীর্ণ শীর্ণ সকল অবস্থা আপনি অবলম্বন করবেন, তবু দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য হয়তো বা আপনি সেই বাইতুল্লাহর পানে ছুটে যাবেন, তবু দোয়া কবুল হবে না যদি আপনার সব কিছু হালাল না হয়। সুদ খেয়ে খেয়ে বড় বড় ঢেকুর খাবেন, আর দোয়া কবুলের জন্য আপনি এই সেই পন্থা অবলম্বন করবেন, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সুতরাং সুদে জড়িয়ে যাওয়ার একটি ভয়াবহ দিক হলো, সারা জীবন যতদিন আপনি সুদে জড়িয়ে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আল্লাহ আপনার দোয়া কোনোদিন কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। চতুর্থ নম্বর, তৃতীয়, নাজরুল বারাকা মিনাল উমরি ওয়াল কাসবি, মানুষ তার জীবনে এবং তার উপার্জনে বরকত বঞ্চিত হবে, বরকত মুক্ত হবে, কোনো বরকত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, সুদ নিয়ে আপনি যত একদিকে বেড়ে চলছেন, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বরকত মুক্ত করে দিয়েছেন, বরকত বঞ্চিত করেছেন। সুতরাং আপনার জীবনে এবং আপনার উপার্জনে বরকত থেকে বঞ্চিত হবেন সুদে জড়িয়ে থাকার কারণে। কত আনছেন, এদিক থেকে নিয়ে আসছেন, ওদিক থেকে নিয়ে আসছেন, কিন্তু তারপরেও দেখা যায় পাত্র খালি, নেই, কিছুই জমছে না। চতুর্থ, কাসওয়াতুল কলবি ওয়া ইরাদুহু আনিল খায়রি,
সুদী কারবারে জড়িয়ে যাওয়ার কারণে মানুষের হৃদয়টাও একটু কঠোর হয়ে যায়। একজন মানুষ রিক্সা চালায়, দিনমজুর, কিন্তু সুদী কারবারে জড়িয়ে যায়নি। কোন আরেকজন দরিদ্র মানুষ যদি তার কাছে এগিয়ে আসে, বিপদে আসে, ওই রিক্সা চালায় দরিদ্র দিনমজুর মানুষটাও তার হাতে কিছু থাকলেও ওই অসহায় মানুষটাকে দিতে চায়। আরেকজন মানুষ সুদের টাকায় নিয়ে 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 পাহাড় গড়ে ফেলেছে, একজন অসহায় মানুষ তার কাছে গেলে তার কাছ থেকে 1 টাকাও বের হয় না। হৃদয়টা কঠোর হয়ে গেছে সুদের কাজে জড়িয়ে থাকতে। সুদের উপার্জনে চলতে চলতে নিজের হৃদয়টা শক্ত হয়ে গেছে। ভালো কাজ থেকে বঞ্চিত হবে, ভালো কাজে জড়িয়ে থাকার সৌভাগ্য হবে না তার। মসজিদের জন্য চাইবেন, আলহামদুলিল্লাহ, রিক্সা চালায়, কিছু টাকা পেয়েছে, সে মসজিদের জন্য বের করে দিচ্ছে। আরেকজন কোটিপতি, সুদী কারবারি করে কত টাকার অভাব নেই করিয়েছেন, তার কাছ থেকে টাকা বের হচ্ছে না, ভালো কাজ থেকে বঞ্চিত হবে। পঞ্চম, সাবাবুল ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে তার পরিণতি হবে অর্থহীন, সম্পদহীন, কারণ সেটিতে বরকত থাকবে না। ষষ্ঠ, ইন্নাহু মিনাল মুবিকাত। সুদ খাওয়া এটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। 7টি বড় বড় ধ্বংসাত্মক কর্ম থেকে তোমরা বিরত হও, যেগুলি মানুষকে ধ্বংস করে দেয়, তার ঈমান ধ্বংস করে, আদর্শ ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, জান্নাত ধ্বংস করে। কি সেগুলি? আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। আশ-সিহর, জাদুটনায় জড়িয়ে যাওয়া। পর্দার মা-বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের মানুষদের মাঝে কিছু স্বভাব রয়েছে জাদুটনায় চর্চা করা। কারোর সাথে একজন আরেকজনের সাথে যদি একটু গণাগণি না হয়, মিল না হয়, তাহলে তাকে শায়েস্তা করার পথ বেছে নেয় জাদুটনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাদুটনা কুফরি কাজ, স্পষ্ট কুফরি। যে সমস্ত কর্মের কারণে ঈমান বাতিল হয়ে যায়, সেগুলির একটি অন্যতম হলো জাদুটনা। সুতরাং কোন মুসলিম কখনো জাদুটনায় বিশ্বাসী হতে পারে না এবং জাদুটনায় আশ্রয় নিতে পারে না, জাদুটনার মাধ্যমে কারো কোনো ক্ষতি করে ফেলতে পারে না। মুকাত্তালুন নাফসিল্লাতী হারামাল্লাহু আলাইহি, যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, ধ্বংসশীল কাজ হলো যেটা আপনাকে ধ্বংস করে দেবে। আকলুর রিবা, তা হলো সুদ খাওয়া। ধ্বংস করবে আপনার দুনিয়ায়, ধ্বংস করবে আপনার আখিরাতে। সপ্তম বিষয়, আকলুর রিবা সাবাবুন লিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ খাওয়া যেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। অষ্টম বিষয়, আন্নাহু মুজিবুন লিল্লা'নি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদী কারবারে জড়িয়ে যাওয়া, জড়িয়ে থাকা যেন আল্লাহ ও তার রাসূলের লানত, অভিশাপকে অপরিহার্য করে নেওয়া। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, এই সুদখোরের প্রতি তিনি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, যে সুদ নেয় এবং যে সুদ দেয়। ওয়া কাতিবাহু, যে সুদের কাজগুলি লেখালেখি করে। এজন্যই যত রকমের সুদী প্রতিষ্ঠান, সেখানে জব করা বৈধ নয়, হারাম।
ওয়াশাহিদাইহি, আর্থিক লেনদেন হলে ইসলামী শরীয়ত নির্দেশ দিয়েছে দুটো সাক্ষী রাখতে হয়, লিখে রাখতে হয় এবং দুজন সাক্ষী রাখতে হয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে, বিশেষ করে এটাও আর্থিক লেনদেন সুদ, এক্ষেত্রেও সাক্ষী মনে রাখবেন। অনেকেই হয়তো না জেনে এই কাজটি করে ফেলেন। একজন মানুষ আপনার পরিচিত ঘনিষ্ঠ, সে এখন লোন নেবে, লোন নিতে গেলে ব্যাংকে বা ওই সুদী প্রতিষ্ঠানে কিছু সাক্ষী চায়, যে জামিনদার চায়, খুঁজে পায় না, কাকে পেল? আপনি একজন বিশ্বস্ত মানুষ, ভালো মানুষ, আপনার কাছে এসেছে, আপনাকে বিভিন্ন ভাবে বুঝায় টুজায় বললো যে একটা ভালো কাজ, বিপদগ্রস্ত হয়েছে, একটু উপকার করেন, আপনার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যদি একটু উপকার হয় তো বিরাট কাজ হলো। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নেই ইসলাম উপকার করার জন্য উদ্বুদ্ধ করেছে, কিন্তু হারাম কাজে উপকার করার জন্য ইসলাম বলেন। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে যদি হয়, তাকওয়ার কাজে হয়, পরস্পরের সহযোগিতা দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে যদি হয়, বিদ্বেষের কাজে হয়, কখনো সহযোগিতা দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সাক্ষ্য দেবে, যার সাক্ষ্যের কারণে এই সুদী কারবারে একজন মানুষ জড়িত হবে, আপনিও, যিনি সুদ খায় যেমন অপরাধী, আপনিও সেই ধরনের অপরাধী। অর্থাৎ আপনিও একদিকে আল্লাহ রাসূলের অভিশাপের পাত্র হবেন, অপরদিকে জাহান্নামের শাস্তির ঘোষণা পাবেন। অষ্টম, নবম, আন্নাহু মিন আসবাবি সুইল খাতিমা, সময় শেষ। আন্নাহু মিন আসবাবি সুইল খাতিমা, সবাই চায় জীবনের শেষ মুহূর্তটা যেন ভালো থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণীটি বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে দিন। কিন্তু এই সুদী কারবারে জড়িত হওয়ার কারণে জীবনের শেষ পরিণতি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অনেকগুলি এই বিষয়ে বর্ণনা নিয়ে এসেছেন, আমি এটি অনেকবার বলেছি। একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে গেছে, তাকে একটু তালকিন দেওয়ার জন্য মসজিদের ইমাম খতিব সবাইকে নেওয়া হলো। তারা এত বুঝালেন, এত চেষ্টা করলেন, কিন্তু তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তো বের হয় না, বের হচ্ছে তার মুখ দিয়ে হিসাব, অঙ্কের হিসাব। এই হিসাব করতে করতে সেই ব্যক্তির বিদায় ঘটে গেল। তারা জিজ্ঞাসা করলেন পরিবারের মানুষদেরকে, কি ব্যাপার, আপনারা আমাদেরকে নিয়ে আসলেন, আমরা চেষ্টা করলাম তাকে একটু তওবা ইস্তেগফার করাতে, কালিমা বের করতে, কিন্তু তার মুখ দিয়ে তো বের হলো না, বের হলো শুধু অঙ্কের হিসাব। কারণটা কি? পরিবারের মানুষেরা বললেন, আসলে তিনি তার গোটা জীবনটা সুদের হিসাব করতে করতেই অতিবাহিত করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গোটা জীবনটা সুদের হিসাব করতে করতে অতিবাহিত করেছেন। তাই জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে শুধু সুদের হিসাবে বের হয়, বের হয় না তার মুখ দিয়ে কালিমা, বের হয় না তার মুখ দিয়ে ইস্তেগফার, বের হয় না তার মুখ দিয়ে আল্লাহ শব্দ। শুধু কাজ কারবারে জড়িয়ে গেলে সেই পরিণতি সেটাই হওয়ার সম্ভাবনা। দশম, শাররু হালাতি আকিলির রিবা বাদা মাউতিহি, আল্লাহু আকবার। মৃত্যুর পরে সুদখোরের ভয়াবহ শাস্তি শুরু হয়। সহিহুল বুখারীর দীর্ঘ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে অনেক কিছু দেখানো হলো, শাস্তি যাদের দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত ভাবে বলছি, দেখলেন একজন একটা বিশাল সমুদ্রের মতো, নদীর মতো, কিন্তু নদীর পানিটা রক্ত। এই রক্তের ভিতরে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে। ওই মানুষটা রক্ত থেকে সাঁতরায় কিনারায় আসার, উঠার চেষ্টা করছে, কিন্তু কিনারায় আরেকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার কাছে বড় বড় পাথর নিয়ে সে দাঁড়িয়ে আছে। যখন ওই মানুষটা কাছে আসতে চায়, এই ব্যক্তি পাথর মেরে তাকে আবার ভিতরের দিকে ঠেলে দিচ্ছে, আর সেখানে হাবুডুবু খাচ্ছে রক্তের সমুদ্রে, এই কষ্ট শাস্তি অনুভব করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি, লোকটা কে, কেন, তার অপরাধটা কি? তিনি বললেন, হুয়া আকিলুর রিবা,
এই লোকটা হলো তার জীবনে সে সুদ খাওয়া পছন্দ করত, সুদখোর হিসাব কারণেই হলো তার এই ভয়াবহ শাস্তি। আল্লাহ, মৃত্যুর পরে সাথে সাথে শাস্তি শুরু হবে, চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের হিসাব কিতাবের পরে তো আবার যা আছে আছে। 11তম, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ভালোভাবে ওঠার সুযোগ নেই, উঠবেন সুদখোর মাতাল জিনধরা রোগীর মতো। 12তম, মান মাতা আলাইহি ফাহুয়া ফিন্নার। এই সুদকে নিয়ে যদি সে বিদায় নেয় তাহলে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। যদি অবজ্ঞা ইসলামের হারামকে অস্বীকৃতিমূলক ভাবে লিপ্ত হয়ে থাকে, ওই অবস্থায় মৃত্যুবরণ হয়, তাহলে তার জীবনটাই হবে চিরস্থায়ী জাহান্নামী আখিরাতে। আর যদি তা না হয়, ভয় থাকে, অন্যায় লিপ্ত হয়েছে বলে বিশ্বাস থাকে, তাহলে কমপক্ষে সে বড় ধরনের অপরাধে লিপ্ত হয়েছে এবং আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন, আবার ইচ্ছা করলে তাকে জাহান্নামের ভয়াবহ শাস্তিও দিতে পারেন। সমবেত মুসলিম, সুদ, এ বিষয়টি আবার জানাও দরকার, কিভাবে সুদ হয়। কারণ সুদের পদ্ধতি খুবই সহজ, একটা ছোট্ট বিষয়। ব্যবসার পদ্ধতিকে একটু নিজের মতো ঘোরায় নিলেই সুদ হয়ে যায়। সে বিষয়গুলি আমাদের আরো ভালো জানা দরকার। আসুন আমরা বিষয়গুলিকে ভালোভাবে জেনে বুঝে সকল প্রকার সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে সমুন্নত করুন, সর্বত্র মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। এই ভয়াবহ সমস্ত সকল প্রকার অপরাধ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য বিষয়টিকে সহজ করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশকেও সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশের সকলকে ইসলামের পথে আল্লাহ চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকেই উপস্থিত অনুপস্থিত অসুস্থ হয়েছেন, যাদের কথা অনেকে আমরা জানি। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, অসুস্থতার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। আর যারা আমাদের প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন বলা জীবন ইমানের উপরে থেকে ইমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের ছাত্রদেরকে যেন, স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের প্রিয় মাদ্রাসাতুল হাদিসে আপনারা সর্বদাই সহযোগিতা দিয়ে আসছেন, আল্লাহ আপনাদের এই অবদানকে কবুল করে নিন। সকলকে আহ্বান জানাই, আমরা চেষ্টা করব যেন আরো এই সহযোগিতাকে আরো বৃদ্ধি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।